নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। উপদেশ চাই না, সঙ্গ চাই। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে পাশ্চাত্যের শান্তির জ্ঞানকে পাল্টা হাতে নিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পহেলগাঁওয়ে হামলার পরিপ্রেক্ষিতে উত্তাল পরিস্থিতিতে কি বললেন তিনি, জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে ফুঁসছে গোটা দেশ। গোটা দেশের সঙ্গে এক সুরে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার আর্কটিক সার্কেলের ইন্ডিয়া ফোরামের আলোচনায় উপস্থিত হয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। ভারত উপদেশ চায় না, সঙ্গ চাই। জয়শঙ্কর বলেন, বিশ্বে এমন অনেক দেশ আছে যারা ঘরে একরকম আর বাইরে আরেক রকম আচরণ করে। আমরা চাই সততার সঙ্গী, যারা পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখে, যারা দায়িত্ব বোঝে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিত একেবারে স্পষ্ট। ইউরোপ, আমেরিকা বা রাশিয়ার মতো দেশের শান্তি পরামর্শকে একরকম তির্যক নজরে দেখছে ভারত। বিশেষ করে সেই দেশগুলি যারা নিজেদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে অথচ অন্যদের বলছে সংযত হও। এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, এমনকি রাশিয়া ভারত পাকিস্তানকে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছে। কিন্তু জয়শঙ্কর মনে করিয়ে দেন, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়া বা সুবিধাবাদী ইউরোপের মুখে এইসব কথা মানায় না। বিদেশমন্ত্রীর এই বক্তব্য কূটনৈতিক স্তরে হলেও বার্তাটি পরিষ্কার। ভারত আর নিরপেক্ষ শান্তির বুলি শুনবে না। ভারত চায় ন্যায় এবং পাশে দাঁড়ানোর মতো প্রকৃত সঙ্গী। কূটনৈতিক ময়দানে এবার কড়া ও স্পষ্ট ভাষা ভারতের। দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহ কি পুরীর পবিত্র নিম কাঠ দিয়ে তৈরি? উড়িষ্যা কি তদন্ত করতে আসছে বাংলায়? আর এই কাঠ নিয়ে বা রাজনীতির কি দামামা বাজছে, জানাবো বিস্তারিত আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন একটি চিঠি পাঠান পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষকে। সেই চিঠিতে অভিযোগ, পুরীর নবকলেবরের সময় ব্যবহৃত পবিত্র নিম কাঠের উদ্ধৃত দিয়েই কি বাংলার দীঘায় এক নতুন জগন্নাথ বিগ্রহ তৈরি হয়েছে। আর তাতেই চাঞ্চল্য। চিঠিতে সরাসরি কারো নাম না থাকলেও বিজেপি বলছে পুরীর বিখ্যাত সেবায়েত রাজেশ দাইতাপতির দিকেই ইঙ্গিত স্পষ্ট। কারণ রাজেশ বাবু নাকি নিজেই বলেছেন দীঘার বিগ্রহে ব্যবহৃত কাঠ এসেছে পুরী থেকে। বিতর্কের জেরে প্রশ্ন উঠেছিল, উড়িষ্যা কি তাহলে পশ্চিমবঙ্গে তদন্ত করতে আসছে? কিন্তু পরে স্পষ্ট হয়ে যায়, না, তদন্ত হবে কেবল পুরীতেই। পুরীর মন্দির প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা খতিয়ে দেখবে কে কে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন আর কিভাবে কাঠ ব্যবহার হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনা কিন্তু এখানেই শেষ নয়। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের বিসর্জন এবার দীঘা থেকেই শুরু হবে। জগন্নাথ নিজেই এসেছেন পূর্ব মেদিনীপুরে। জবাবে তৃণমূলের জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপি নিজেদের হিন্দুত্ববাদী বলে দাবি করে, অথচ এক হিন্দু মন্দির নিয়ে ওরা এত তদন্ত চায়। এটাই ওদের আসল রূপ। দীঘার এই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তৈরি হয়েছে। মন্দির তৈরিতে বহু সেবায়েত ও পুরোহিত অংশ নিয়েছেন, যাদের অনেকেই এসেছেন উড়িষ্যা থেকে। তবে কাঠ আসলে পুরী থেকে এসেছে নাকি অন্য কোথাও থেকে তা এখনো প্রমাণিত নয়। তবে এই বিতর্ক ধর্মীয় আবেগকে ছুঁয়ে গেছে। কারণ পুরীর নিম কাঠ শুধু কাঠ নয়, তা জগন্নাথ সংস্কৃতির অংশ, যার ব্যবহার নিয়ে কঠোর নিয়ম রয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।